ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমরা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চাই তারা সকলে সবচেয়ে প্রথমে ইতালির শব্দার্থ বলা শিখি, তারপরে বাক্য শেখা লাগে। তাই আজকের ভিডিওতে কমন বাক্যগুলাকে আপনাদেরকে বলা শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আবারও বলতে চাই, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আমরা তো প্রথমে শব্দার্থ শিখি, তারপরে তো বাক্য শিখি। তো আজকে আমরা বেসিক বাক্যগুলাকে শেখাবো। তো আমরা এইগুলাই শিখি যে আমি একটা কাজ চাই। আমি একটা কাজ চাই, এটা বলতে গেলে আমরা ইতালিতে কি বলি? ভয়ো উন লাবোরো। কমন কিন্তু সকলেই পারি। কিভাবে পারি আমরা জানি। ভয়ো মানে আমি চাই, উন মানে একটা, লাবোরো মানে কাজ। voglio un lavoro, আমি চাই একটা কাজ, বা আমি একটা কাজ চাই। সহজ কিন্তু। আমি একটা কাজ চাই কি বলবো? voglio un lavoro। এরপর আমি আপনাকে বলতেছি আপনি কিভাবে কাজ করবেন। বলতেছি বলতে এটা কিন্তু একটা প্রশ্ন। এখন আমি বললাম যে come lavorare, আমি আপনাকে বললাম যে come lavorare মানে কিভাবে কাজ করবেন। এখানে কমে মানে কিভাবে, লাবোরারে মানে তুমি কাজ করবে। বা ধরুন আমি নিজে একটা কাজ করতে পারতেছি না, তো তখন আমি নিজেই বললাম যে কমে লাবোরারে, আমি কিভাবে কাজ করব। একটা বাক্যর মানেটা কিন্তু সিচুয়েশন বুঝে চেঞ্জ হয়ে যায়। কমে লাবোরারে আপনি কিভাবে কাজ করবেন। আবার আমি একটা কাজ পারতেছি না, আমি বললাম কমে লাবোরারে আমি কিভাবে কাজ করব। এরপর আমি বললাম আমি কাজ করতে পারি। আমি কাজ করতে পারি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে posso lavorare। posso lavorare। posso মানে আমি করতে পারি, lavorare মানে কাজ, মানে কাজটা করতে। posso আমি পারি, lavorare কাজ করতে। posso lavorare আমি কাজ করতে পারি। আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি তোমার ডকুমেন্টস লাগবে। আমি আপনাকে বললাম যে আপনার ডকুমেন্টস লাগবে বা তোমার ডকুমেন্টস লাগবে, তোমার ডকুমেন্টস প্রয়োজন। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ho bisogno dei tuoi documenti। ho bisogno dei tuoi documenti। এখানে আমরা যখন আলাদা আলাদা বলি অবিজনীয় তখন আমরা বোঝাই আমার দরকার, বাট এখানে অবিজনীয় দেই তুই, তোমার দরকার, ডকুমেন্টি ডকুমেন্টস। অবিজনীয় দেই তুই ডকুমেন্টি তোমার ডকুমেন্টস লাগবে বা তোমার ডকুমেন্টস প্রয়োজন, এমনটা বোঝায়। তো আমি ধরুন আমার ডকুমেন্টসের প্রয়োজন, আমি আমার পাসপোর্টটা দিয়ে আমি বললাম যে এটা আমার পাসপোর্ট বা এইটা আমার পাসপোর্ট। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে questo è il mio passaporto। questo è il mio passaporto। এখানে questo মানে এটা, এ il mio আমার, passaporto মানে পাসপোর্ট। সকলেই জানি কিন্তু যে পাসপোর্ট এটাকে আমরা ইতালিতে বলি passaporto। questo è il mio passaporto এটা আমার পাসপোর্ট। এখন পাসপোর্টটা দেখানোর পরে আপনাকে বলতেছে যে আপনি এখানে বসুন বা তুমি এখানে বসো। তো আমি যদি কাউকে বলি যে তুমি এখানে বসো তাহলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু সিয়েদিতি কুই। তু সিয়েদিতি কুই। এখানে তু মানে তুমি বা আপনি, সিয়েদিতি বসো বা বসুন, কুই মানে এখানে। তু সিয়েদিতি কুই তুমি এখানে বসো। আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার বয়স কত। ধরুন আপনি বসার পরে আপনাকে জিজ্ঞাসা করলো যে তোমার বয়স কত। তো এটা জিজ্ঞাসা করতে হলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কোয়ান্তি আন্নি আই। কোয়ান্তি আন্নি আই। কোয়ান্তি বা কোয়ান্তো মানে কত, আন্নি আই মানে তোমার বয়স, এমনটা বুঝিয়েছে।
কোয়ান্তি আন্নি আই, তোমার বয়স কত। ইংরেজিতে আমরা যেমন বলি হাউ ওল্ড আর ইউ, বাট এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ান্তি আন্নি আই। এখন আমি আমার বয়সটা আমি বলতেছি যে আমার বয়স 22 বছর। ধরুন এখানে আমি আনুমানিক একটা বয়স দিয়েছি যে আমার বয়স 22 বছর। তো এটা বলতে হলে আমাকে বলতে হবে ho 22 anni, ho 22 anni। এখানে অ মানে আমার বুঝিয়েছে 22 মানে 22, 22 মানে কি 22, ho 22 anni, anni মানে বয়স, আন্নি মানে বয়স বলেন আর বছর বলেন একই বোঝায়। ho 22 anni, আমার বয়স 22 বছর। এরপর আমি বলতেছি তোমার সব ডকুমেন্টস দাও, তোমার সব ডকুমেন্টস দাও বা তোমার সমস্ত ডকুমেন্টস কাগজপাতি আমাকে দাও। এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে dammi tutti i tuoi documenti, dammi tutti i tuoi documenti। দাম্মি মানে দাও বা আমাকে দাও, তুত্তি সব, ই তুই তোমার, ডকুমেন্টি ডকুমেন্টস। দাম্মি তুত্তি তুই ডকুমেন্টি, আমাকে তোমার সমস্ত ডকুমেন্টস দাও, এমনটা বোঝায়। এরপর ধরুন আমি বলতেছি আগামীকাল বস আসবে। আপনি যে প্লেসটাতে আছেন বা যে প্লেসটাতে কাজ করেন, তো সেইখানে বস আসবে। বস কবে আসবে? আগামীকালকে আসবে। তো এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে il capo verrà domani, il capo verrà domani। কাপো মানে বস, verrà মানে আসবে, domani মানে আগামীকাল। il capo verrà domani, আগামীকাল বস আসবে বা বস আসবে আগামীকাল। আগে পিছে যেটাই বলেন মানেটা একই হবে, il capo verrà domani। তো আমি এখন আপনার নামটা জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি, তোমার নাম কি, তোর নাম কি, আপনার নাম কি, আমরা বাংলাতে বিভিন্নভাবে বলতে পারি, বাট ইতালিতে আমরা এটাকে বলবো come ti chiami, come ti chiami, তোমার নাম কি। আমি আমার নামটা বললে বলবো il mio nome তন্ময়, আমার নাম তন্ময়। আপনার নামটা আপনি বলবেন il mio nome সবুজ, আমার নাম সবুজ। আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি বলবেন মি chiamo সাদিয়া, মি chiamo রাবেয়া। ছেলেরা বলবেন il mio nome এন্ড মেয়েরা বলবেন মি chiamo, তারপর আপনার নামটা বলবেন। এরপরে আছে কি তোমার সাথে কে আছে। ধরুন আপনাকে একটা প্রশ্ন করলো যে আপনার সাথে কে কে আছে বা কে আছে। এটা বলতে হলে ইতালিতে বলতে হবে কি এ con te, কি এ con te মানে হচ্ছে তোমার সাথে কে আছে বা আপনার সাথে কে আছে। কি মানে কে, এ কোন সাথে তে তোমার, কি এ con te তোমার সাথে কে আছে। এর পরবর্তী বাক্যটি আছে আমি কি এখানে বসতে পারি। ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনার অফিসে এসেছি, আমি আপনাকে প্রশ্ন করলাম যে আমি কি এখানে বসতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলবো posso sedermi qui, posso sedermi qui। এটা কিন্তু প্রশ্নবোধক হয়েছে কেন, আগে আমরা posso এনেছি, posso মানে আমি কি করতে পারি, যেহেতু আগে posso এনেছি, posso sedermi qui, আমি কি এখানে বসতে পারি। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম posso আমি কি করতে পারি, sedermi বসতে, qui এখানে। তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি জানতে চাই। কোন একটা জিনিস আমি জানতে চাই, ইংরেজিতে হলে আমরা বলতাম আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। তো এটাকে আমরা ইতালিতে বলবো voglio sapere, voglio sapere। voglio মানে আমি চাই, sapere মানে জানা বা জানতে, voglio sapere আমি জানতে চাই। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি অনেক কাজ করতে চাই। ভিউয়ার্স এটাকে আমরা বিভিন্নভাবে বাংলাতে মানেটা বোঝাতে পারি। মানে আমি অনেক কাজ করতে চাই, এটাকে আমরা ইতালিতে বলি voglio lavorare molto, voglio lavorare molto। এখানে voglio মানে আমি চাই, lavorare মানে কাজ করতে, molto মানে অনেক। voglio lavorare molto আমি অনেক কাজ করতে চাই। বা আমরা এইটা দ্বারা এমনটা বোঝাতে পারি আমি অনেক কষ্ট করতে চাই, আমি কঠিন কাজ করতে চাই। আমরা ইতালিতে একইভাবে বলতে পারি voglio lavorare molto।
তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি মেক করেছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। অ্যান্ড যারা রেগুলার দেখেন, যদি কোনো ভিডিওতে কোথাও কোনো কিছু মিস্টেক করে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে তন্ময় ভাই এখানে এটা ভুল হয়েছে, বা এইটা এইভাবে না দিয়ে এইভাবে দিলে ভালো হবে, অবশ্যই আপনারা বলবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।